বড় 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 মাছ ছোটখাটো না, নবদ্বীপে। মগদা মগদা মাছ। মানে আমাদের এই ছোট বাচ্চাগুলো যেরকম থাকে না, একটু বাচ্চা 7 বছরের 6 বছর 7 বছর একটু মোটা, এই বাচ্চার মতো হনুমান বসে 4-5টা মানে বসে বসে হাত থেকে এ নিচ্ছে, হাতগুলো চুলকাচ্ছে, পাটা চুলকাচ্ছে, কাপড় নিয়ে এরকম করছে, পিঠে 4-5টা বসে আছে। আর ও খাবার নিয়ে আসছিল, ওরা সব ভয়েতে ভালো, ওরা সব সবাই, আমিও ওর মধ্যে ভিত্তে কথা না এনেছি, ওইটা এনেছি খাবারটা, খাবার নিয়ে আসে সামনে যাইনি কেন ও না, ওরা কি করছে আমি করছি, আমিও করছি ওরাও করছে, আমি করছি আর ওরাও করছে, মানে আমরা ওকে করছি ওরাও আমাদের করছে। শুচ্ছে বসছে 4-5টা বড় 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 মা। আর এদের দেখে ওরা যেই খুব জানলা খুঁজছে ভাই আসছে, তখন কি করে ওদের তাড়িয়ে দিচ্ছে। আপনার আমার মাকে পেয়েছি আমি একলা, আমার মাকে আমি একলা পেয়েছি। আর সবাই খেয়েছে ওই বাদাম, চিনে বাদাম থাকে না, ওই চিনে বাদাম খাওয়া হচ্ছিল, সব খাচ্ছিল, ওরা সব নিয়ে ঘরে চলে এর কাছে ছিল। ওরা সে খুঁজছে কাচ্ছে, আবার চাকরি ফিরছে, গায়ে জড়াচ্ছে, কলের ভেতরে শুচ্ছে, মাথায় শুচ্ছে, কেন হচ্ছে আমার মাকে পেয়েছে। আর যেই ওদের দেখছে হ্যাঁ 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 করছে, আবার দুটো করছে। আবার এটা মল্লিকপুরে হয়েছে অস্ত্র সদর নামের সময়, 10-12টা হনুমান বড় বড় অস্ত্র নাম করছি। ঘাড়ে একজনে এদিকে হাত দিয়ে, এইদিকে হাত দিয়ে রয়েছে, এদিকে রয়েছে, ওরা সব দূরে বসে আছে। ভয়, মা বলতে একদম সরবি না, কিছু করবে না। ঠিক করেছে, কেমন নিজেই বাতাসা নিল, রোপার জল খেলো, যে যা চলে গেল। তাহলে তাহলে কী আছে, ওদের মন্দিরে তো নারায়ণ আছে, আমরা ওকে ভয় পাচ্ছি, তারা যত ভয় পাবে আর যত ভয় পাবে। মা ভয় পাচ্ছে না, কী হয়েছে, ও তো আমার ভগবানের অংশ। এই জায়গাটা কেমনভাবে করে দিয়েছে, বলেছিল একটা বড় সাপ ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটা। ওর বন্ধু আমি, তুমি গোপাল মাঝি, তার বন্ধু আমার গোবিন্দ আছে, আমরা ভয় পাচ্ছি। যত ভয় পাবে তাহলে আমাকে জয় করতে পারবে না, ভয় যত পারবে আমাকে জয় করতে পারবে না। আমি এসে তোমাকে জয় করার জন্য এসেছি। ভয় আমরা কেন পাই? বিশ্বাস থাকে না, বিশ্বাস বা আস্থাটা যখন ভয়ের মূল কারণটা সময়টা যা যা একটা সময় আছে, যখন তোমার 50 বছর হয়ে যাবে তুমি সংসারের মধ্যে আর থাকবে না। সংসারের ভেতরে কি হচ্ছে না হচ্ছে, তোমার ছেলেদের বিয়েটা দিয়ে দিল, ওই করলো, তুমি তাদের উপর ছেড়ে দেবে। এবার তুমি তোমার ভগবানের কথা নিয়ে, তো বর্ণ আশ্রম ধর্ম, আমাদের উচিত বাড়িতে এবারে বড় হয়ে গেছে, ওদের ওপর ভার দাও, ওদের দায়িত্ব দাও। এবার তুমি সব জিনিসের নাক গলাও না, সব কিছুতে নাক গলাবে দরকার নেই, কেন ওরা শিখবে কখন? তাই জন্য ওদের ছেড়ে দাও। তোমার 50 বছর হয়ে গেছে, আমাদের তো 50 পেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে ওদের ওরা বলে আমি না থাকলে ওদের কি করে হবে, ওই তুমি আস্তে আস্তে ছাড়ো, আস্তে আস্তে ছাড়তে আরম্ভ করো। সংসার থেকে যেতে পারেনি, সংসারের থেকে মনটা ভগবানে দাও, তোমার মনটা ভগবানে দাও, আর ওদেরকে একটু একটু দায়িত্ব দাও, ওরা করুক। আমাদের পরবর্তী জীবনটা অনেক সুন্দর হবে। আর যদি আমরা সংসারের পেছনে থাকতে কি হলো, সংসারের মধ্যে থাকলো, দেখবে জ্বালা যন্ত্রণা, তুমি ঠিক ঠিক গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। তাহলে আমরা মানুষ দেহ নিয়ে গন্তব্যস্থলে যাওয়ার জন্য এসেছি, তো তাহলে আমরা যদি ওই নিয়ে সংসারে কী হচ্ছে ঝগড়া, এটা কুলাহল হচ্ছে। তোমার বলে না তোমার হয়ে গেছে, যাও তো, তখন ছেলের বউ বলবে তোমার সব দিকে তোমার নাক তোমরা তোমাদের মধ্যে খাও দাও বাবা বসো, সব দিকে তোমরা নাক, তখন আমার কোলাহল হয়ে গেল। এটা বলছি, যদি সেটা বলছি যে আমরা নিজেরাই সংসার থেকে নিজেরাই কোলাহলে চলে যাচ্ছে। এবারে মানুষের সত্যিকারের ভগবান ঠিক করেছে, মানুষের আয়ু হবে 25 বছর, 25 বছর, 25 বছর আয়ুর মধ্যে ওর এটা চলে আসার কথা। তো 25 বছরে কি হবে? 25 বছরে যে পড়াশোনা করেছে, এবার ভগবান বলছে চল, এবার তোর আরু হয়ে গেছে। ওই আমি তো বিয়েই করলাম না,
ও আমার একটু 25 বছর দাও, বিয়ে টিয়ে হোক, বাচ্চা হোক, একটু সংসার করি। ভগবান ব্রহ্মচার্য মানে আত্মজ্ঞানের বলছে ঠিক আছে তাহলে আর 25 বছর দিলাম। এইবারে বিয়ে করলে কি হবে? ওই যে বিয়ে করলে গাধার জীবন, বিয়ে করলে গাধার জীবন। কেন? সকাল থেকে সন্ধ্যা অবধি গাধার মতো খাটছে, খেটে খুটে বাচ্চার জন্য, নিজের জন্য কিচ্ছু না। বিয়ে করেছে বাচ্চার জন্য, খাতা ওই 25 বছর অবধি বাচ্চাও বড় হয়ে গেছে। এইবারে ভগবান বলছে এই 25 বছর হয়ে গেছে, বাচ্চাগুলো বড় হয়ে গেছে, চল। না না না, আরো 25 বছর দাও। বলছে কেন? ওই কুকুরের জীবন। বলছে কি কুকুরের জীবন? বলছে ওই বাচ্চাগুলো যার জন্য তুই করলি, গাধার মতো খাটলি, এক্ষুনি গোপাল মল বললো, ওই বাচ্চাগুলো তখন তোর কথা শুনবে না। বলছে আমি তোকে জন্ম দিলাম, আমি আমার পয়সা দিয়ে খাইয়ে দাঁড়িয়ে বড় করলাম, আর আমাকেই মুখ দেখাচ্ছিস। আর তোমার তখন 50-50 বছর, তুমি তো তখন দুর্বল, তখন বাবা মা দুর্বল, তখন তো মা মারতেও পারছে না, কিছু বলতেও পারছে না, বকলেও বেশি কুকুরের মতো বকবে না। এরা এলো, ওদের সব পার্টি চাকরি করছে, বাবা মা কথা বলতো, তখন মনে হয় কি ও ছাড়বে, সারবে এটা আমার ছাড়বে। আর ছেলেরাই বললো কেন এই জায়গাটা তুমি করিয়ে রেখেছে, ও বলতে সুযোগ পেয়েছি। তাহলে একদম এটা ভগবান বলছে, এটা রোজ হচ্ছে। আর তারপরেও বলছে মরবে না। কুকুর হলেও আমার তো আত্মারা তখন বলছি, যখন ও আঘাত দেয়, বিষ দেয় না যখন ওরা, এখন তো বাড়ির কুকুরগুলো এই বাবা মা কুকুর হয়ে, আমাদের বাড়ির কুকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে। সংসারের প্রতি আসো তো মরে গেছে, তারা কি করলো, বাড়ির যারা কুকুর তারা জানবে এদের আমাদের পরিবারের বড় জন সে কুকুর হয়ে জন্মেছে, এই ভাগবতে আছে। হ্যাঁ একদম আছে, ঠিক কথা। বাড়ির কুকুর কেউ আসছে, ওরা পাহারা দিচ্ছে, যদি যারা ওদের চেনে আগে তাদের আসছে, আর যেই বাইরের লোক আছে তাদের একেবারে সামনে ছিঁড়ে দেবে, সামনে তখন ছিঁড়ে দেবে, চেন শুদ্ধ একদম, মানে আমাদের ছেলে পুলে তুই এসছিস কিছু চুরি করতে, ছিঁড়ে দেবে। তাহলে এরা হচ্ছে আমাদের বড় গার্জেন। গার্জেন তখন কুকুর হয়ে এলো, বাড়ির কুকুর হয়ে এলো, কি অবস্থা বলো দেখিনি, এবার ভাগবতে আছে। কারণ যত আসক্ত ছিল নিয়ে একটু কুকুর হয়ে আসবি। জন্য বলছে 50-55 বছর বয়সে নেই, তখন আস্তে আস্তে ভগবানের দিকেই মন দাও, ওইসব করবে, আসক্তি কমিয়ে দাও। আমাকে করতে হবে, আমার ছুটতে ছুটতে গিয়ে করতে হবে। এইবার মন দিয়ে শুনবে। হ্যাঁ কি এই গোপাল মাল যখন ঠিক ওইখানে বসবো, যদি কেউ এসেছে কার অসুখ করেছে, কেউ হসপিটালে মরে গেছে, ওইখানে বসবো তো বসবো, ওখানে উঠবেই না, ওখানে উঠবেই না, কাজ হয়ে গেল, তারপরে কে খাবে না খাবে পরের কথা, তো যতই যাচ্ছি তো উঠবেই না। তপস্যা। এই তো তখন সংসারের সমস্ত বাপের বাড়ি কী হচ্ছে না হচ্ছে, যে অন্য সময় যাবো, কিন্তু ওই সময়টাকে আর কেউ পাবে না। নৃত্য বলছে, নৃত্য যে করে তার নৃত্যর একটা গুণ আছে, তাহলে ওই ঘিরে দাঁড়িয়ে ও মা বলেছে, সব কিছু 84 লাখ জনি থেকে আমি ওনাকে লক্ষ্য করে এসেছি, 84 লাখ জনি থেকে, তবে তো মা বলেছি, তবে তো মা বলেছি। তারপর ঠিক সময় যখন হচ্ছে, ঠিক কেউ সরে সরে যাচ্ছে, বলছে ঘ্যামান তুমি দেখো না কে কী খেলো, দেখো যা খাবারও তো আমি খাইয়ে দিয়েছি, আর ওদিকে দেখো না কে কম দিল বেশি দিল, অনেকে বলতো। শ্যামলী বলে, এও বলেছে, তবে একটু কম শ্যামলীকে, মা বাবু কী খায় না খায় তুমি দেখো না, তুমি ওরা দেখি কী দিল না দিল, বাবুর পয়সা খাচ্ছে, মা গোপাল ওই দেখ ও অনেক খেয়ে নিয়েছে, আর ও এদের দিয়ে দিচ্ছে, ওর যত কম খেলে ততই তো ভালো, বাবু করে রেখেছে তো কী হয়েছে, দাদার মধ্যে খেলেছে করেছে হয়েছে, তার যা দেবে তাই দেবে, মা ওই দিকে দেখবে না বাবুকে কী দিল কি না দিল, ওপরে যে মালিক বসে আছে সে ঠিক দেখবে, আমি কেন ওখানে নাক বাড়াবো, কী দিল না দিল আমি দেখতে যাবো,
তাহলে ওর সঙ্গে আমার সম্পর্ক কি? যার সঙ্গে আমার গভীরতর সম্পর্ক, আর তাকে ছেড়ে আমি ওইদিকে দেখতে যাবো, কি বললো না বলবো, অনেক খেয়ে নিয়েছে, যা পেয়েছে। এদিকে একদম দেখবে না। আর তোমার নজর আবার এই কুকুর হয়ে আসছে, এইদিকেই যাবো। তোমার ওই নজর আবার বাড়ির কুকুর ওদের বাড়ির কুকুর হয়ে আসতে হবে। কী অবস্থা বলো? এই জন্যে ভাগবতেই আছে লেখা, অন্য জায়গার নয়, ভাগবতেই আছে। বুঝে নিচ্ছ? যত কি আমার হলো না হলো, খালি আমরা করি না কেন, এটা হলো না, এটা হচ্ছে কেন, আমার বাসনা। ওই ফলের আশা, আমি যা কাজ একটা করে ছোট্ট রেখেছি, জিনিস, সেগুলো তো ফলের পাবো। আশা। উনি তো কৃষ্ণ সব একটাই সব উনি শিখিয়েছে, আছে কেন? কর্ম করবে, ফলের আশা করবে। ফলের আশা এইটা করবেই মূল না। শিখে নিলে হয়ে গেল গীতা পাঠ। তারপর সব গীতা ধরা হয়ে যাবে। ফলের আশা ছেড়ে দিলে পুরো গীতা পড়তে হবে না, কণ্ঠস্থ হয়ে যাবে। আমরা যে কাজে যাচ্ছি সেটা তো ফলের আসার জন্যই তো যাচ্ছি। তো ওইটা তোমাকে কাজে যেতে বলেছে। আচ্ছা, ফলের আশা ধরে যাচ্ছে, উনি গেলেন, হয়তো আজকে পয়সা দিল না, বা ও দিলে কিছুক্ষণ পরে কেউ পকেট মেরে দিল। তুমি হয়তো ফল পেলে, আর এদিকে কেউ পকেট মেরে দিল। পকেট যদি মেরেও দিয়েছে, ফলের আশায় গেল, এই ভাই খাটবো, একটা টাকা পাবো, বউকে বাচ্চাকে বা কাউকে দেবো। বউ বাচ্চাকে দিল, যেই কারণে বউ বাচ্চাগুলো ওই টাকা নিয়ে অন্য কিছু করে নিল, তখন অশান্তি সৃষ্টি হলো। আমি আরে যদি সংসার তাকে- ছেড়ে চলে আসে। না না বলছি, আমি যদি তাকে আবার মজা প্রশ্ন, ঠিক আছে, কর্তব্য কর্ম তোমার আছে, ফলের আশা ছাড়া করে যাবে, যা হচ্ছে। তার মানে আমি চাইবো না টাকা পয়সা কিছু, যা দেবে দিন, তাই তো? না আবার ঠিক জায়গায়, ঠিক আছে, না, এটা দেখতে হবে, হাত না লাগাবে না, না। আস্তে আস্তে। তোমরা পাচ্ছ, তোমরা বুঝতে পারছো না, যারা ঘাটছে তারা বুঝতে না পারছে না, এবার তোমার কত ঘনে কত না না, চাল। উত্তর দিচ্ছে তো, না না, উত্তর দিচ্ছে ভগবান, উত্তর দিচ্ছি। গোপাল মা বলি, তুমি একটু পড়ে। যেটা ভাবছো, হুম। ওটা হচ্ছে, তাহলে ওর সঙ্গে আমার সম্পর্ক নেই বলে আমি ভাবি। আমার সঙ্গে যাই দেখো, যখন আমি পৃথিবীতে এসেছিলাম, হুম। ও আমাকে হাত ধরে নিয়ে এসেছিল। হ্যাঁ, ও যদি না নিয়ে এসে আমি কোন ঘরে যাবো না যাবো আমি তো জানি না। উনি তো আমাকে ঘর দেখিয়ে দিয়েছে, তাহলে উনি বুঝবে কি হচ্ছে না হচ্ছে। না না, ওর উত্তর ওর জীবনেরই দিয়ে দেবো। ও না যখন, না, আমাকে তো অ্যাপ্লাই করতে হবে। এই তোমায় অ্যাপ্লাই করাচ্ছি। না, বুঝবো না কি করে? না না, ওরই না। তোমার জীবনের অ্যাপ্লাই করাচ্ছি। আমি তো চাইবো যে আমি যাতে ফুলে ফেপে উঠি। হ্যাঁ, চাও। এটা প্রত্যেকেই চায়, এটা না, স্বাভাবিক প্রত্যেক না, প্রবণতা। ভগবান বলছে তুমি আমার তোমার কথা সমস্যা, বলবে আমি আগে। যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত আমি মানবো কেন দৃঢ়ভাবে? আমাকে তো বিষয়টা বুঝতে হবে, আমার তো ভুল হচ্ছে কোথাও, সেই জন্য আলোচনাটা। হ্যাঁ, ঠিক আলোচনা। আগেই বললো না, কলিযুগে হুম। কলিযুগে আমরা এই তুচ্ছ বলতে কি বোঝায়? ওই জন্য বললাম, ওই জন্য বলে দিল, তুচ্ছ, প্রথম বলে দিল এই বলা হয়। তুচ্ছ জিনিসটা মধ্যে আমাদের বেশি নজর। আসল জিনিস তোমার কি মঙ্গল করছে সেটা আমরা দেখালাম না। তো তুচ্ছ জিনিস কখন হচ্ছে? এই ফলের আসার জন্য। তোমাকে দু রকমের ফল আছে। একটা ফল আছে যে তুমি যেটা চাইছো, আর একটা ফল আছে ভগবান বলছে আমি তোমাকে দিচ্ছি। তো তুমি যেটা চাইছো সেটা হচ্ছে বিষের ফল, দুঃখ দেবে, বিষ ফল। আর একটা ভগবান তোমাকে যেটা দেবে সেটা যাই দেবে সে অমৃত, তাই জন্য শুদ্ধ এটা ভক্ত। হয়তো সীমিত, অমৃত, সীমিত। কিন্তু অমৃত তোমাকে শান্তি দেবে, আনন্দ দেবে, কোনো জায়গায় অশান্তি। হ্যাঁ অনেক বড়। হ্যাঁ, আর যেটা আমি দেবো সীমিত। অল্প দিল কিন্তু তুমি শান্তিতে আনন্দে ঘুমোচ্ছ, আর তুমি সব ভালো, তোমার কোনো বাধা বিঘ্ন নেই। আর তোমার তুমি যেটা চেয়েছো সেটা দিয়ে দিচ্ছি। আমি বললাম তো, উত্তর দিলাম, কিন্তু ডুব দিল না। আমি ডুব দিল না। আমি কি বললাম, তুমি চাইলে কিসের জন্যে আমি কর্ম করলাম, কিসের জন্য আমরা কর্ম করি? কর্তব্য কর্ম করি যে আমার সংসারে বা যেখানে আমার পয়সা লাগতে পারে, ঠিক আছে, তার জন্য তোমাকে ভগবান কর্মের ফল দিয়ে দিল। এবার এই ফলটা তুমি ভেবেছো এই সংসারে, তোমার একটা ভাবনা আছে, তুমি বললে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার বউ এটা সংসারে কাজে লাগাবে। টাকা 500 টাকা এসছে তো সংসারে আটা সবজি ইলেকট্রিক বিল লাগে কি লাগে না? আমরা তো এটা চিন্তা করি যে রান্না করি কতটা চাল লাগতে পারে বা কতটা কি লাগতে পারে, এটা তো আমরা একটা পরিমাপ তো একটা আমাদের আছে যে কত টাকা হলে আমার পোষাবে বা কি হবে। সেটা তো আমার সেটা কে করবো? ওনার উপরে ছেড়ে দেবো ওই বিষয়টা? না, তোমাকে এখানে বলছে আগে কর্তব্য কর্ম এটা নিজে বুঝতে হবে তো ভালো। না না, ঠিক না, ওর উপর ছাড়তে হবে, ছেড়ে দেবো। সে ছাড়তে তো হবে। সম্পূর্ণ একটা কোনো জায়গায় না না, আবার শিখতে তো হবে গোপাল মা। ত্রুটি না থাকে।
সম্পূর্ণ ছেড়ে দাও। গোপাল মা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে বলে ও তো বিরাট বড় বাড়ি ছেড়ে চলে তোরা দেখেছিস, বিরাট বড় বাড়ি ছেড়ে দেখেছি, সব জিনিস দেখে এসছি তো, ঘরে কোন ঘরে ছিলাম কীরকম ছিলাম তুই তো দেখছিস নেই, দেখে এসছি তো, ওখানে ছেড়ে চলে এলাম। যেখানেই ওখানে দেখি মাছ ধরতে থাকলাম, যেখানে থাকছি সব ছেড়ে দিয়ে থাকছি তো, তোমার যেখানেই যাচ্ছি সেখানে দেখছি কি আনন্দ। আজকে কী বলছিল, আজকে দুপুরবেলা কী বলছিল এই অঞ্জনা, দুপুরবেলা কী বলছিল ওর মা? বলছিল যে তোমার সবাই তো উনি এসছেন সবাই জনকল্যাণদের সেবা করার জন্য। গোবিন্দ সেটাই বলেছে যে গোবিন্দ মানে মা গোবিন্দকে বলেছে যে আমি যাতে জনকল্যাণকে সেবা করতে পারি, এবং সেই গোবিন্দই সব কিছু করে দিয়েছে, মানে সব কিছু ছেড়ে দিয়েছে গোপাল মা। গোবিন্দ সব কিছু ছেড়ে দিয়েছে, একটা সমর্পণ করে দিয়েছে, মানে কোনোটা কোনো কিছু রাখেনি। এখানে যে আছে সব জিনিস হয়ে যাচ্ছে তো, সবগুলো ছেড়ে দিয়েছে তো, কী হলো এখানে মা কিন্তু কে কাকে বেশি দিল, কে বোধহয় বাড়ি নিয়ে চলে গেল, কে বোধহয় কে বোধহয় এই হলো বাঁধাকে নাক গলাচ্ছে না কোনো জিনিসে, অথচ বিরাট ভাবে নাক গলাচ্ছে। আবার মনে রাখবে, এই বিরাট সংসার, বিরাট ভাবে নাক গলাচ্ছে না। আবার কেন বলছো, এখানে তোমাকে বিবেক জাগাতে হবে তো। ভগবানের জিনিসগুলো, গোপাল মার ব্যাগে সবাই হাত দিতে পারে, হ্যাঁ গোপাল মার আলমারিতে সবাই হাত দিতে হ্যাঁ পারে, ঠিক আছে, সবাই হাত দিতে পারে। হ্যাঁ হ্যাঁ তোমাদের কোনো যদি হাত দিতে পারবে না, জিজ্ঞেস করবে পারবে না, আমি জিজ্ঞেস করবো পারবে? পারবে, আর সময় সাপেক্ষ ব্যাপার, হুম? পারবে, সময় সাপেক্ষ ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, না না সময় সাপেক্ষ ব্যাপার। কারণ না, না, তোমার কাছ থেকে যখন আমরা শিখছি বিষয়গুলো, আমরা যখন শিখছি, কোটি লোককে জিজ্ঞেস করবো। না, আমাদের বিবেকটা আছে কি আমরা মন্দিরে জিনিস কেউ বাইরে নিয়ে যাবে না, কেউ এ করবে না। ওটা না, এই কথা বলছিল গোপাল মা, গোপাল মা ওই কথা বলেনি, আমাদের ব্যাগের কথা বলছে। গোপাল মা কি বলছে, গোপাল মা না, গোপাল মা কি বললো, গোপাল মার ব্যাগে সবাই হাত দিচ্ছে, তোমার ব্যাগে আমি হাত দিতে পারবো না, তুমি আমার ব্যাগে, সেটা বলছে গোপাল মা। মন্দিরপুরের বাড়িতেও সবাই মানে প্র্যাকটিক্যালি কি হয় সেটাই বলি। না গোপাল মা একটা আবার শোনো। এটা হয় না, আরে না না, মূল জায়গায় দাঁড়াও। গোপাল মা তোমাদের পরীক্ষা নিচ্ছে। গোপাল মা তোমাদের ওই জায়গায় বিশ্বাস প্রথম হচ্ছে, হ্যাঁ একদম, প্রথম জায়গা বিশ্বাসে। তো আমার প্রতি বিশ্বাস নেই, আমার ভেতরে ভগবান আছে সেই কথার উপর বিশ্বাস নেই। আর গোপাল মার কত বিশ্বাস আছে জানো, বলছে সবার ভেতরে ভগবান আছে, আর জিনিসটা সব ভগবানের। এইবার তারা ভুল বুঝলে ভগবান বুঝে নেবে। আমার তো কোনো জিনিস নেই, আমি কোনো জিনিস নিয়ে আসিনি, শরণাগত হয়ে গেছে। আমি যখন এসেছিলাম কিছু নিয়ে আসিনি, তাহলে আমি তো আমার কোনো জিনিস নেই, হারাবে না, আমাদের কর্তব্য কোনো করতে বলেছে। এই কর্তব্যগুলো এইবার সিঁড়িতে গেছি, বাইরে গেছি জানি, সিঁড়িতে গেছি কত, এই গোপাল মাল ব্যাগ এর কাছে আছে, ওর কাছে আছে, সবার কাছে আছে, মানে কেন চার পাঁচে এ পারলো তুই একটু রাখবি গোপাল মাল ব্যাগটা, ওটাই রাখ, সব রাখলো। আমি যে গোপাল মা যেখানে বাইরে যেত ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে যেত, ব্যাগ ভর্তি সব ভক্তরাই দিত, বা বাড়ির বউরা দিয়েছে, বোনেরা নিয়েছে, সব বড় ব্যাগ করে। যখন ফিরে আসতাম একটা জিনিস থাকতো না। এর মধ্যে শিক্ষাটা কি আছে বলো? ব্যাগে একটা জিনিস থাকতো না। কি শিক্ষা? দান তো করবে, এছাড়া কি? যারা সাধু হবে, যারা ভক্ত হবে, তারা সঞ্চয় করবে না, জমাবে না। আমাদের সব সঞ্চয় মানে কোনো জিনিস, আমাদের সঞ্চিত কর্ম আছে, তাই জন্য তুমি বাঁধনে বাঁধা। তোমার কিছু আজকে এই সাই বাবারই শিক্ষা, আজকে যত টাকা এসছে সাই বাবা সঙ্গে সঙ্গে সবাইকে সৎকারে লাগিয়ে দিত, আর রাত্রিরা কিছু থেকে গেলে পরের দিনে লাগিয়ে। সঞ্চয় মানে জমানো নেই, কেন? এটা ভগবানের নির্দেশ। কিন্তু তুমি সংসার করেছো, গোপাল মা তোমাকে বলবে না সঞ্চয় করবে না, তোমাকে বলবে হ্যাঁ তুমি একটু জমিয়ে রেখো, কালে বিপদে আপদে আবার ভগবানের কাছে চাইবে কেন? ভগবান তো তোমাকে দিয়ে রেখেছে। কিন্তু কিছু দানও করো। আবার বলছে এই কর্ম শেখাতে এসছে। এবার আমাদের যখন কর্তব্য কর্ম শেখাচ্ছে, তখন ভগবান কিরম ভাবে শেখাচ্ছে সেটা শিখছি না। হ্যাঁ, নিজের বাড়ির ব্যাগ, বাড়ির ব্যাগ
আমার ছেলে মেয়ে যদি হয় এই নিয়ে যাবে, ছেলে মেয়েটা বলছি, তাহলে ওদের প্রতি আমাদের বিশ্বাস নেই, তাহলে ওরা ভগবানের প্রতি কি করে বিশ্বাস করবে? না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, গোপাল মার কথাগুলো ঠিক আছে, গোপাল মা সেটা করতে পারছে, তার ছেলে মেয়ে এই যে মানুষের বাড়িতে, গোপাল মাকে বাদ দিক, মানুষের বাড়িতে নিজের বাড়িতে কেউ চুরি করে? আমার এটা বিরাট প্রশ্ন আছে। করে ছেলেমেয়েরা করে তো, করা উচিত নয় তো, তাহলে করছে কেন? এই জন্য করছে আমি ঠিক নই, আমি ঠিক নই। আমার কেউ কারো নয় তো। না না, এ না, আগে আমি মায়ের কথা বলছি, আমি ভগবানের দিকে যাচ্ছি না, গোপাল মার দিকে যাচ্ছি না, আমি সাধারণ আমরা মানুষের দিকে যাচ্ছি। আমরা তাকে কামনা যা খুশি তাই করতে দিচ্ছি। এবার যা খুশি তাই তুমি ওকে বার বাড়িয়েছো, পরে দেখছি না এই তো রং ট্রেকে চলে, এবার আমি আটকে দিচ্ছি। আর তুমি তো তাকে পয়সা দিলে, দুদিন পরে দেখছি এই পয়সা দিচ্ছে আরও চাইছে, এবার তো আমাকে কন্ট্রোল করতে হবে। তুমি তো তাকে তুমি তাকে শিক্ষা দিলে না, বাড়িয়ে দিয়ে তুমি আবার যা চাইছে তাই দিচ্ছ। হ্যাঁ, আমার মেয়ে ভালো দেখছে, ভালো পড়াশোনা, আচ্ছা ও যা চাইছে দিলাম, আমার হয়ে গেল। আবার এইসব ছোট্ট ছোট্ট জিনিস আমাদের নিজেকেই মারছে। আর আমাদের যদি ভগবানের শিক্ষা দিই, ভগবানের জ্ঞান দিই, গোবিন্দ জিনিস তো, হ্যাঁ যা আছে সেখানে সব তো তোমার জিনিস, তোমার অত না গলাবার দরকার কি আছে? কি সংসার করেছি, কিন্তু সংসারও এরকম করেছি, সংসার করেছি। তোমরা ভাবলে তুমি তো এটা তো ভগবানের জিনিস, তুমি এখানে মন্দিরে আসো, যা খুশি করছি না, বলো তো আমরা সংসার করেছি, সংসারের মধ্যে থেকেও সব একই জিনিস। ওর বাবা বলতো এটা কোনো জিনিস আমি দেখিনি, কেউ একটু বললো এটা কি ভালো, ওর সঙ্গে সে দিয়ে দেবো, ওকে দিচ্ছে, ওটা দিচ্ছে, নিজের কোনো জিনিস রাখে না, নিজে একটু খায় না, একে ওকে খাইয়ে দিল। না না, এইবার মজা, কেউ দিল, কেউ দিয়ে গেছে সঙ্গে, এই তোটা নিয়ে নেই খা, কেন পরে কি খাবি না, এই পরেরটা পরে আছে, পরেরটা যে দেখাচ্ছে দেখি এসে যখন সবাইকে দিয়ে দেবো। এইবার মজা শুনবে এইখানে। আমার ছেলে মেয়ের জন্য রেখে দেবো, আমরা এই জন্য এই ভালোবাসে তার জন্য রেখে দেবো, এরকম করি। এইটা তোমাকে নয়, আমি অনেকদিন হ্যাঁ, একটু 5-10 মিনিট বসো, 10 মিনিট বসো। দেখো এইখানে গোপাল মা তো শিক্ষা দিচ্ছে তো, এ পার্সের আমি অত বড় বড় পরীক্ষা দিয়ে ছোটখাটো গোপাল মার শিক্ষা কি আমরা জীবনে আনতে, বড় বড় দূরের কথা। তাই জন্য বলছি ও এসছে এই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা অত সহজ, খুবই সহজ, তোমাদের কাছে বিশাল কঠিন জিনিস, কঠিন থেকে কঠিনতম, এর কাছে বিশাল সহজ। দেখলে? কেন সঙ্গে সঙ্গে তাহলে যখন আমাদের কাছে কঠিন, তাহলে ওকে সহজ কিরম ভাবে সেটা বলো, সেটা না বলে হচ্ছে পারবে পারবে, আরে আমি পারবো তো না, তুমি কিরম ভাবে পেরোচ্ছো সেটা ও জিজ্ঞেস করছে, কেন পারবো না? আমরা কত জন্ম এসব করে রেখেছি। এইবারে ফলের যেটা আছে আমাদের, আমরা ভগবানের কাছে কখন আসি? হ্যাঁ, আর যখন বিপদে পড়েছিলাম তখন আমি এই যে ও উত্তম এসছিল, তো সে জানে না কেন কোন কারণে ওর সময় খারাপ হচ্ছে, আমারও এসছে জীবনে, সব সময় সবারই আছে, তো এসছিল। তো সেই দিনগুলো আমরা ছিলাম, ভগবান তখন আমাকে কেন নিয়ে এসছে, ওকে নিয়ে এলো কেন? তো তুই এখানে আমার সাথে তোর সম্পর্ক বেশি আছে, আমি তোকে কষ্ট দিলাম, আর আমি তোকে এবার শিক্ষা দেবো বলেই তোকে কষ্ট দিয়েছিলাম, এবার নিয়ে এসছি, নিয়ে এসে তোকে আস্তে 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 আমার ব্যাপারগুলো তোকে দেখাচ্ছি। এইবার ওই কথাগুলো যদি আমি ভুলে যাই, আর ভোলার পরে আমার প্রশ্ন থাকবে, প্রশ্ন কেন থাকবে না, প্রশ্ন অবশ্যই থাকা উচিত। তারপরে ভগবান তোমাকে ভালোবাসছে, তুমিও ভগবানকে ভালোবাসো, উভয় উভয়, কিন্তু এই ভালোবাসার মধ্যেও ভগবান আবার বলছে কি, কোন নিষ্কাম ভালোবাসা, এই যে একটু বলে না, একটুও থাকলে, একটু ওরা থাকবে না থাকলে তাহলে এইবারে ওই জায়গায় গোপাল মা ও পাড়া গাই কাজ করতে গেছিল, আজও হাত নরম তুলো, তাহলে তুমি যদি এত মশলা করতে এত কাজ করেছো, তাহলে তোমার হাত নিশ্চয়ই শক্ত হতো। তুমি মন পয়দা করেছো, কত বড় ফ্যামিলি, তাদের মানে রান্না হচ্ছে, গোড়া মেজেছো, কত পোড়া মেজেছো, কত ফল কেটেছো,
কত গোপনে দিয়েছো, কত কি কাজ করেছো, তবে তুমি করেছিলে? তুমি পারছে না, কে ছিল? আমার গিরি শাড়ি ছিল, ওকে নিয়েই যখন আমি গিয়েছি ওর যে খুব পাড়া গায়ে কী হচ্ছে, সব জায়গায় তো সব ভগবানের জায়গা, যত জায়গায় ক্ষেত্র তো ভগবানের ক্ষেত্র। যেখানে নেই দাদু যখন দিয়েছে, দাদু ভালো করে দিয়েছে, এখানে সুন্দর করে সংসার সুন্দর মানে মহা সুন্দর করে সংসার করে পারবে না কি, কে পারবে না? তো তোমার সময় নেই, তোমার সময় ও নেই, বলে কী বলো যে দরজা খুলে চলে গেছো, বাড়িতে মা বাড়ি নেই, বাড়ি নেই, এগুলো হতো। মানে কত লীলা করে ওই বাড়িটায় কত লীলা করেছি, কত লীলা করে ফেলেছি, আর ওই লীলাগুলো হতো। আজ সেইখানে কী হলো, সেই জায়গাটা কী হলো, তীর্থস্থান হয়ে গেল তো। তাহলে কে করেছে? তুমি করেছি। তোমার যদি স্বার্থ থাকতো, তোমার যদি বাসনা থাকতো, হতো জানি সহজ হয়ে গেল। আজ ওখানে যেই যাচ্ছি নমস্কার করে যাচ্ছে, প্রতিটি মানুষ ওখানে যায়, যে যায় সব প্রণাম করে যায়, রাত হোক দিন হোক ছোটো হোক, কারোর কোনো জায়গায় যাবে ওখানে মাটি তুলে মাথায় দিয়ে কোনো ভালো কাজে যাচ্ছি, সেখানে মাটি তুলে নিয়ে যাচ্ছে। তাহলে কে হচ্ছে আমার মা, গোপাল মা ওইখানে মাটিতে পা দিয়েছে, ওটা তীর্থস্থান হয়েছে। গোপাল মার পায়ের যেখানে পা দিয়েছে সেখানে তীর্থস্থান, তীর্থস্থান হয়ে ওখানে জায়গাতে যায়নি, অত এ হচ্ছে। তাহলে কী কাজ করতে হয়, নিজেকে নিজেকে ত্যাগ করতে হয়, ফলের আশা ছাড়তে হয়। আর ওই ফলের আশা মানে কি? বাসনা, আমাদের বাসনা থাকে, তাহলে ফল থাকে, তাহলে ওইটাই আমাদের মূল গুণ। সেই ইয়ে করেছে সে বুঝতে পারে। গোপাল মা একটু আমাদের বলো না, গোপাল মা লাস্ট করে সে উঠে যাচ্ছে। হ্যাঁ, ও গোপাল মা, আমাদের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আর ওই পরিবার, এদের মধ্যে আমাদের মধ্যে সবার মধ্যে বাসনা কম বেশি কার কি আছে একটু সবাইকে বলো না, আমরা কিরকম ভাবে পারবো। ওই দেখো হ্যাঁ, না দাদার নেই, সেটা বললে হবে। আছে আছে, বলে দিচ্ছি আমার বাসনা। না না দাঁড়াও, বলে দিচ্ছি আমি, আমার বাসনা আছে কিসের জানো? ভগবানকে হ্যাঁ ওইটা। এইবার উনি বলছেন কি, খাওয়া দাওয়ার বাসনা না না অন্যদিন যদি ঠিক মনের মিল না হলে, কথায় কথা ঠিক না হলে, তখন হ্যাঁ কিসের জন্য রাখছি, আবার ওইখানে কথাই মিল হলো নাকি? মানে উত্তর না পেলে না না, সব জিনিস রাখার দরকার নেই, আগে বোঝো, এইটা তারপরে হ্যাঁ আমি শুনলাম না পট করে রেখে গেলাম, এটা কিন্তু বিপদগ্রস্ত, এটা ওর আছে। আচ্ছা একদম আচ্ছা, আচ্ছা। কি এবার আছে, আমি তো আগেই বলেছি। হ্যাঁ আস্তে আস্তে এদের একটু কমেছে, বাসনায় তিল তিল কমেছে। না না, এবার তোমায় বলি, গোপাল মা যে এসছে আমাদের ধরাধামে ভগবানের, আমরা তো ভগবান নেই, আমরা হতে যাচ্ছি। তাহলে ভগবান কিসের জন্য আসে? প্রথম প্রশ্ন, ভগবান আমাদের ভক্তের জন্য আসে, ভক্তের ডাকে। ভক্ত এবার কোন ভক্ত? না না পরে শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত না, যে কেউ ভগবানকে ডাকছে তো, তখন ভগবান বলছে ও তো বিপদে পড়লে আমাকে ডাকবে, তাহলে কেন বিপদে পড়েছে? ওরা আমাকে ছেড়ে কাজ করেছিল, এবারে তো আমাকে ধরতে শেখাতে হবে। তো ভগবান আসে ধরাধামে কিরম ভাবে ভগবানকে ধরতে হয়। আর শুদ্ধ ভক্ত তো ধরে রেখেছে অনেকদিন, সে তো ধরতে শিখে গেছে, কিন্তু যারা শেখেনি তাদেরকে শেখাবার জন্য এসছে। এবার নিজে এসে শেখাতে শেখাতে, তাই জন্য বলছি উনি যেটা এত বারবার বলছে, তখন উনি কি বলতে চান? কেন এসছে গোপাল মাকে ধরাধামে, কেন নিয়ে এসছে, কি কারণে নিয়ে এসছে বলো? এই যে এত মানুষ উদ্ধার করার জন্য। ভগবান কি হচ্ছে, কৃষ্ণ কি করেছে, যে যখন কোলাহল হচ্ছে তখন তো ভগবান এসছে। এই তোমাদের এখানে কোলাহল হচ্ছে, কামনা বাসনা সবসময় ভক্তে ডাকে, হ্যাঁ ভক্তে ডাকে, ভক্তের ডাকে দ্রৌপদী যখন কি করছে, ভক্তি যখন অসুবিধা করছে ভগবানকে ডাকছে, আরে আসছি আসছি একটু আসছি আসছি,
একদিন আসবে। এই যে এলো তোমরা যে ভাগবত গীতা শুনছে, কোথেকে মুক্তি হয়? কি কথায় মুক্তি হয়? ভগবানের কথা শুনতে শুনতে আমাদের কলুষিত মনটা একটুখানি আস্তে আস্তে তো পরিষ্কার হয়নি তোদের? হয়েছে? বলতে পারিস তো? এটা কোনো জিনিস না হলে হবে, হয়েছে না হতে না মনে হয় তো আগে যেমন দিতেই হবে, এটা না পেলে বাড়িতে অশান্তি। তাহলে এই অশান্তিটা তো অনেকটা কমেছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। মৃত্যু আসার জন্যে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে এর থেকে কী জন্য এসে গোপাল মা যতবার আসবে পৃথিবীতে সবাইকে উদ্ধার করার জন্য গোপাল মা আসছে। গোপাল মা পৃথিবীতে এসছে কেন? কে নিয়ে এসেছিল? সীতা, মা সীতা কিসের জন্য এসেছিল? উদ্ধার করার জন্য এসেছিল। বেচারি অগ্নি পরীক্ষা দিতে হলো, হনুমানজি রেগে গেল। কোনো জায়গায় কামনা আছে? হ্যাঁ, তাহলে এই কামনা শূন্য হয়ে যাচ্ছে, তখন তার সঙ্গে ভগবান সঙ্গে যুক্ত আছে, যুক্ত হয়ে একই আত্মা। না হলে একটা আত্মা না হলে তার কোনো দিন খাওয়ার ইচ্ছে নেই, তার কোনো পড়ার ইচ্ছে নেই, তার কোনো জিনিসের প্রতি, তার নিজের কোনো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা নেই। তার যখন আকাঙ্ক্ষা নেই, তার প্রতি একটা আমার গোবিন্দ কথা ছাড়া কোনো কথা, সে এখনও এই চোখ দিয়ে এখনও ভাগবত গীতা যখন পারে সময়, যখনই একটু সময় পাচ্ছে বইগুলো নিয়ে নাড়াচাড়া করি। তাহলে নাড়াচাড়া কেন করছে? ওর মধ্যে রস আছে, তবেই সেই রসগুলো সবাইকে আস্বাদন করাবে। তুমি যত ওগুলো নিয়ে হাঁটবে তুমি সবাইকে আস্বাদন করাবে। তাহলে তুমি এই জন্যই এসছো, বুঝতে পেরেছি? এই জন্যে এসছি গোপাল মা, সবাইকে উদ্ধার করার জন্য এসছি। তাহলে আমি উদ্ধার হবে কি করে? ওরা তো সব খেয়ে করছে তো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।